হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকাল সকাল আমি একটা গাছের রিপোর্টিং করে দেখাবো। সেটা হচ্ছে খুব সুন্দর একটা গাছ, যেটা আমরা অনেকেই বাড়িতে রাখি এবং যারা গার্ডেনিং করি বিশেষ করে। এবং এই গাছটা হচ্ছে পার্মানেন্ট গাছ। এই গাছটার আপনার রোদে, ছাওয়াতে, শীতকালে, গরমকালে সব সময় কিন্তু এই গাছটা কিন্তু বেশিরভাগ সময়টা ভালো থাকে। শীতকালে একটু 2-1 মাস একটু ডরমেন্সিতে থাকে, তারপরে যে শীতের পর আসে তখন একটা নতুন গ্রোথ নেওয়া শুরু করে। সেটাই হচ্ছে এই সময়টা। শীত চলে যাওয়ার সাথে সাথেই দেখুন মার্চে থেকে গ্রোথ নেওয়া শুরু করছে। সেটা হচ্ছে সং অফ ইন্ডিয়া এই গাছটা। এই আশা করছি অনেকেই এই গাছটাকে রেখেছেন বাড়িতে। আর গাছের দেখুন টবের নিচটা একদম পুরো হয়েছে, রুট বাউন্ড হয়ে গেছে। তো রুট বাউন্ড তো হয়ে গেছে মানে আমার রিপোর্টিংটা আগের থেকেই করে নেওয়া উচিত ছিল। তো সত্যি কথা বলতে কি, এত গাছ আমি মানে এটার দিকে খেয়ালটা একটু পরে হলেও করেছি। তো যাই হোক, এখন আমি রিপোর্টিং করে দেখাবো। রুট বাউন্ড হয়ে গেছে মানে গাছের রিপোর্টিং অবশ্য করে করতে হবে। তো আমি দেখুন গাছটাকে বার করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ অরেঞ্জ পুরো এই রুটগুলো হয়ে গেছে, আর পুরো মাটিটাকে পেঁচিয়ে দিয়েছে। আর রেগুলার কি হয়েছে, এরা কি আর মাটির মধ্যে না জল ধরে রাখতে পারে না। আর দেখছেন সাথে দুটো আরও গাছ বার করলাম। এগুলো কিন্তু আমি কাটিং বসিয়েছিলাম, কারণ এই যে সং অফ ইন্ডিয়া এই গাছটা একবার যদি বাড়িতে কিনে আনেন আর আপনাকে নতুন করে কিনতে হবে না, কিন্তু একটা গাছকেই কাটিং করে করে আপনি অনেক গাছ রেডি করতে পারেন। এই দেখুন দুটো গাছ আমি বার করলাম, তার দুটোতেই দেখুন কত বড় বড় রুট। এগুলো সমস্ত কাটিং করে আমি ওখানে ওই টবের মধ্যেই বসিয়ে রেখেছিলাম। এবার বর্ষাতে কী হয়েছিল, এই জিনিসটা আবার ঝাঁকড়া হয়ে দেখতে লাগছিল, আর তার সাথে সাথে রুটও বেরিয়ে গেল। এই হচ্ছে উপকার। আর দেখুন এখানে সাথে একটা তুলসী গাছ নিজের থেকেই হয়ে গেছিলো। তো একসাথে এতগুলো গাছ তো রাখা যাবে না, তাই কী করলাম, তুলসী গাছকেও সেপারেট করে দিলাম, অন্য একটা টবের মধ্যে বসিয়ে দেবো। আর যত আগাছা বেরিয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি, এবং তার সাথে সাথে রুটের কাটিং ছাটিং হবে যখনই রিপোর্টিংটা এখন করছি। কারণ এই সব সমস্ত পার্মানেন্ট গাছগুলো রিপোর্টিং করার সময় রুটের কাটিং করতেই হবে, কারণ না হলে কী হবে, মাটির মধ্যে আর ওই যে বললাম জল দিলে জল তাড়াতাড়ি টেনে নেবে, জল ঠিক করে মাটিটা আসল কথা কি কমে যায়, তখন রুটটা পুরো ভরে যায়, ওপর পর্যন্ত রুট চলে আসে। আর রুটের মধ্যেই তখন কি হবে, রুট কি আর জল ধরে এরকম করে রাখতে পারবে? মাটি থাকলে তবেই সেটা রাখতে পারবে জলটা ধরে। তো ওই জন্য জল শুকিয়ে যাচ্ছিলো আমার টবটা। আপনারা অনেকেই লক্ষ্য করবেন যাদেরই রুট বাউন্ড হয়ে গেছে, অনেক দিন রিপোর্টিং করেননি, যে কোনো গাছ দেখবেন কি তাড়াতাড়ি টবের মাটি শুকিয়ে যায়। তার কারণ হচ্ছে এরকম রুটগুলো উপর দিকে চলে আসার জন্য। তো এই জিনিসটা খেয়াল করবেন। আর আমি তাই জন্য কী করছি দেখতে পাচ্ছেন যে কত কত রুট কেটে কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে। আর গাছের কোনো ক্ষতি না করেই কিন্তু রিপোর্টিংটা আমি করে যাব, আর যাতে গাছ একটুও না ঝিমায়। আর আমার তো এই সমস্ত করে আমি প্রচণ্ড মানে আমি অনেক রিপোর্টিং করি এবং অনেক কাটাই ছাটাই করি। আর দেখুন কিভাবে মাটিটাকে কাটছি। আমি ওই যে হ্যাকসো ব্লেড নিয়েছি, ওইভাবে আমি কেটে নিই। তবে কি হয়, খুব সুন্দর হয়। গাছের যে মেন যে রুটটা, যেখান থেকে গাছটা একদম দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা কোনো আঘাত আমি করি না। সেইভাবে কিন্তু আমি রুটগুলোকে কাটলাম। তো দেখতে পেলেন তো, সুন্দর করে আমি ছেটে দিলাম। এবার কী করব, ওই টবটার মধ্যে আমি বসাবো, আবার নতুন মাটি দিয়ে বসাতে হবে। যখনই রিপোর্টিং করব নতুন মাটি, একদম ওই মাটিটার মধ্যে হলে হবে না। দেখুন এবারে শুকনো একটা মাটি আমি রেডি করেছি, একদম মিহি চালা শুকনো। তার সাথে দিয়ে দিচ্ছি গোবরের সার। আর এই যে গোবর সারগুলো দেখছেন, এগুলোও ভীষণ পুরনো, একদম শুকনো করা, আর ভীষণ উপকার। এর মধ্যে যখন জলটা পড়ে না, আস্তে আস্তে করে মাটির মধ্যে মেশে সেই জলটা তার গাছটাকে কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে রেডি হয়ে যায়। আর কদিন পরে আপনাদেরকে দেখাবো আরও নতুন গ্রোথ। এই গাছটাকে তো দেখালাম যে নতুন গ্রোথ নেওয়া শুরু করেছে, আরও নতুন গ্রোথ আপনাদের কিছুদিন পরে আবার দেখাবো। তো ভালো করে আমি কী করলাম, গোবর সার দিয়ে মাটিটা মিক্সিং করে নিলাম। নিয়ে এবার কী করব, টবের মধ্যে ভরবো। এবার আমি আন্দাজ মতোই ভরবো, কারণ এতটা গাছ শুদ্ধ আমি শিকড় একদম বসাবো, তো তাই জন্য সেভাবে। আর দুটো টব নিচ্ছি, কারণ ওই যে ছোটো দুটো যে গাছ আমি রেডি করেছি, ওই ছোট গাছগুলো এই ছোটো টবটাতে বসাবো। এখন আর এই বড় একসাথে এতগুলো গাছ বসানো যাবে না, তবে গাছের আবার সেই একই প্রবলেম হয়ে যাবে, রুটগুলো সবার রুট একসাথে জড়িয়ে যাবে। তাই জন্য কি করছি, এই যে প্রথমে বড় গাছটা এই বড় টবটাতে বসিয়ে দিলাম। বড় টব বলতে 8 ইঞ্চির টবে আমি বসাই। আর বছর বছর রিপোর্টিং করে নিই, আর এই টবটার মধ্যেই থাকে। খুব ভালো হয় এই 8 ইঞ্চির টবে এই সং অফ ইন্ডিয়া। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর যেটা নতুন বেরিয়েছে তার কালারটা কিন্তু একটু হলদে হলদে, দেখুন আলাদা রঙের। আর যেটা এরকম নর্মাল কালার সেটা তো আছেই, আর যেটা নতুন বেরিয়েছে সেটা একটু অন্যরকম হয়েছে, সুন্দর লাগছে দেখতে।
আর এমনিতেই দেখুন গাছটা কতটা ঝাঁকড়া, ওই টবের মধ্যে একদম ফিটভাবে বসেছে। আর বাদবাকি যেটা আমি বললাম যে এই ছোটো ছোটো গাছগুলো এইবার আমি সেই দুটোকে এই ছোটো টবটাতে বসে, আর দেখুন এর রুটগুলো দেখুন কতটা বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে। তাই এর রুটটাকে আমি কি করব, কেটে নেব। অবশ্য করেই রুট কেটেই বসাবেন, তবে আবার নতুন করে বড় বড় হবে, আবার তবে কেউ একটা বছর টাইম পাবে এরা এই টবটার মধ্যে ভরতে। তাই জন্য এদেরকে কী করতে হয়, রুটটাকে কেটে দিতে হয়। আর সং অফ ইন্ডিয়া গাছ সত্যি দেখতে খুবই ভালো লাগে দেখতে, আর অনেকে ঘরের মধ্যেও রাখে। আর এটা কিন্তু খুব অক্সিজেন প্রদায়ী গাছ, এই গাছটা কিন্তু বাড়িতে রাখাও খুব ভালো। তাই জন্য এই গাছকে যাদের কাছে নেই তারা নার্সারি থেকে কিনে আনবেন। আমাদের এখানে 70 থেকে 80 টাকা করে দাম নেয়, মানে এর মিডিয়াম সাইজের গাছগুলো। আর একটু বড় গাছগুলো তখন একটু বেশি দাম নেয়। আর আমি এটা বললাম যে আপনারা রোদেও রাখতে পারেন, ছাওয়াতেও রাখতে পারেন, যে কোনো জায়গায় এই সং অফ ইন্ডিয়া কিন্তু খুব ভালো করে থাকে এটাই। আর মাঝে মাঝে আমি কি পরিচর্যা দিই, আমি কি খাবার দিই সেটা আমি দেখিয়ে দেবো। খুব কম খাবারের দরকার, খালি জল দিয়ে যেতে হবে রেগুলার। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা কোনো কাজে আসে আপনারা একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্য করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখুন কি সুন্দর লাগছে দুজনকে বসানোর পরে দুটো টবে। আর এবার আমি কিন্তু অবশ্য করেই জল দিয়ে দেবো, যেহেতু রিপোর্টিং করেছি, রিপোর্টিং করে জল দিতে কিন্তু ভুলবেন না। জলটা তাড়াতাড়ি দিয়ে দেবেন, মানে সেদিনকেই যেন জল দিয়ে দিলেন, ব্যাস আবার হয়তো একদিন বাদ দিয়ে দিলেন এরকম। এখন গরমের দিন তো, এখন রেগুলারই তো জল লাগবে। যেহেতু নতুন মাটি বসিয়ে আমি নতুন জল দিয়েছি, তাই একদিন বাদে এটা জলটা দিতে হবে আমার। আমি একদিন বাদেই তারপরে আবার রেগুলার জল দিতে শুরু করব। তো দেখুন আপনারা কেমন হলো আমার গাছগুলো রিপোর্টিং করা। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।